বিজেপির দখলে আনার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছেন উত্তর করিমগঞ্জের বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্য। এদিকে শ্রীভূমি শহরেও শুরু হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রচার অভিযান। শহরের প্রতিটি ওয়ার্ডে উপস্থিত থেকে সুব্রত ভট্টাচার্য 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। সুব্রত ভট্টাচার্যের পালে হাওয়া তুলে শ্রীভূমি শহরে বিজেপি নির্বাচনী জনসভা। সমৃদ্ধশালী ও বিকশিত আসাম গড়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বার বিজেপি সরকার গঠনের লক্ষ্যে 123 নং উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে জয়ী করার জন্য আজ এক সভা অনুষ্ঠিত হয়। বাল্যকাল থেকেই ছাত্র রাজনৈতিক সঙ্গে যুক্ত সুব্রত ভট্টাচার্য। বিদ্যার্থী পরিষদের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয় এবং পরবর্তীতে তিনি একজন বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেন। তার এই নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দল তাকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। সুব্রত ভট্টাচার্য বলেন, এবার উত্তর করিমগঞ্জের মানুষ এই আসন বিজেপিকে উপহার দিবে। কিভাবে উত্তর করিমগঞ্জ সমষ্টি বিজেপির দখলে আনা যায় এ নিয়েও বক্তব্যের মধ্যে উল্লেখ করেন অনেকেই। শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রচার অভিযানে অনেকটাই সাড়া পেয়েছেন সুব্রত ভট্টাচার্য, এমনটাই উল্লেখ করেন তিনি সংবাদ মাধ্যমে। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমির পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, 9 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার শুভ্র দাস, নির্মল বণিক, চিরব্রত চক্রবর্তী, বীরেন দাস, মিশন রঞ্জন দাস, ছন্দা সিং রায় প্রমুখ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। আসামে হলো, কিন্তু উত্তর করিমগঞ্জ থেকে আমরা বিজেপি দলের বিধায়ক আমরা দিতে পারি না। আমরা জনগণকে ভুল দিব না, এটা আমাদের ব্যর্থতা হবে, এটা স্বীকার করে নিলাম। কিন্তু আমাদের দলের সরকার হয়েছে আর আমরা দলের কার্যকর্তা হিসেবে একটা কথা স্বীকার করছি, যেখান থেকে আমাদের দলের বিধায়ক নির্বাচিত না হওয়ার কারণে আমরা কিন্তু অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা এই জেলার শ্রীভূমি জেলার সদর বিধানসভা কেন্দ্র, এখানে অনেক কিছু করতে পারতো আমাদের সরকারের দ্বারা, কিন্তু সরকারের কাছে আবদার করার, দাবি করার বিধায়ক আমাদের এখান থেকে নেই। আমরা পার্শ্ববর্তী পাতাকান্দি বিধানসভা কেন্দ্র, পার্শ্ববর্তী রাজাবাড়ি বিধানসভা কেন্দ্র যা এখন রামকৃষ্ণনগর হয়েছে, সেখানে তুলনামূলক আমাদের উত্তর করিমগঞ্জ থেকে অনেক এগিয়ে গেছে, তারা অনেক উন্নয়ন তাদের হয়েছে। আমরা জানি মেডিকেল কলেজ, এগ্রিকালচারাল কলেজ রামকৃষ্ণনগর এবং পাতাকান্দিতে হয়েছে। আজকে আমাদের এখানে এমএলএ থাকলে দুটার মধ্যে অন্তত একটা পেতে পারতাম, এটা দাবি থাকে উত্তর করিমগঞ্জ, কিন্তু সেগুলো আমরা পাইনি। কারণ এখানে নিরন্তর যে দাবি করা, প্রয়াস করা, সেই ব্যক্তিকে আমরা এখান থেকে দিতে পারি। তাই বন্ধুগণ, এবার আর তাদের মিস না করে এই নির্বাচনে কোনোভাবে আমরা মিস করবো না। এই নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে আমাদের দলের প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আগামী দিনে যে লোকসান আমাদের হয়েছে এই গত 10 বছরে, এটা আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা আমরা করবো। তাই বন্ধুগণ, সকলকে আমার বিনীত অনুরোধ, এই নির্বাচনে আমরা আমাদের মূল্যবান ভোট, ঘরের প্রত্যেকের ভোট, এদের বৈধবুলে ভোট দিয়ে আমরা সুব্রত ভট্টাচার্যকে বিজয়ী করতে পারি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেটা বলার অন্তত পক্ষে দেখেন এখানে আজকে সবাই মোটামুটিভাবে আমি যাদেরকে চিনি, যাদেরকে দেখতে পাচ্ছি, 2-4 জন যাদের সঙ্গে হয়তো আমার ব্যক্তিগত পরিচয় নেই, তারা প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকে এই সমাজের মূল স্রোতের সঙ্গে আছেন। এই রাজ্যে কংগ্রেস কি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কি হয়েছে, সেগুলো সবাই বলতে পারে মোটামুটিভাবে। তারপর নির্বাচনে সবাই এসেছি, আমি মূলত এখানে আপনাদের সামনে এসেছি, এখানে দাঁড়িয়েছি। দল আমাকে মনোনীত করেছে নির্বাচনের প্রার্থী হিসাবে। আগামী 9 এপ্রিল তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে, এই ওয়ার্ডে শ্রদ্ধেয় নাগরিক মন্ডলীর গণদেবতা যারা আছেন, আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে ভোট দিতে প্রার্থনা করছি।
আপনাদের বহুমূল্যবান ভোট দিয়ে এই নির্বাচনে আমাকে জয়যুক্ত করুন। আর এই সঙ্গে দীর্ঘদিন থেকে এই বিধানসভা সমষ্টি জেলা সদর নিয়ে যে বিধানসভা সমষ্টি আছে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা স্বীকার হয়েছে, সেদিক থেকে কিছুটা হলেও যাতে সরকার বিজেপিতে আসছে সেই নিরিখে এই বিধানসভার উন্নয়নে আমি যাতে সচেষ্ট হতে পারি, সেই দিক থেকে আপনাদের সকলের আশীর্বাদ যাতে আমার উপরে বর্ষিত পারে সেই চেষ্টা করছি। এই বিধানসভা সমষ্টিতে বিগত 15 বছর থেকে আমরা আমাদের বিধায়ক নির্বাচিত করতে পারি না। 2006 সনে আমরা নির্বাচিত হয়েছিল। 2011 সনের নির্বাচনে বিষ্ণুদা প্রথমবারের মতো জয়ী শিরোপা অর্জন করতে পারেননি, যদিও তার আগে 96 নির্বাচনে পরাজয় হয়েছিলেন, কিন্তু তারপর ক্রমান্বয়ে উপনির্বাচন সহ 3টি নির্বাচনে বিষ্ণুদা জয়ী হয়েছিলেন। আর 96 নির্বাচনের পরাজয়ের গ্লানি খুবটা আমাদেরকে আঘাত করতে পারেনি। প্রথম অবস্থাতে যদিও আমি ছাত্র করিমগঞ্জ কলেজে, কিন্তু 4 দিনের গণনার পর পরিকল্পিতভাবে বিষ্ণুরঞ্জন দাসকে হারানো হয়েছিল। শহরের মানুষ, বিধানসভা সমষ্টির মানুষ বদলা নেওয়ার জন্য খুব উন্মুখ ছিল। পরবর্তীতে পৌর নির্বাচন হয়, প্রথমবারের মতো প্রতীক চিহ্ন নিয়ে 97 নির্বাচনে এই শহরের মানুষ দুহার করে বিজেপিকে ভোট দেয়। আর কৃষ্ণদাস সরাসরি পৌরপতি হন। এই শহরে প্রথমবারের মতো বিজেপির নেতৃত্বে পৌরসভা গঠন করে। তারপর 3টি ওয়ার্ড যেখানে বিজেপি ছাড়া বিধায়ক পৌর কমিশনার নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে একটি ওয়ার্ড এই ওয়ার্ড, আরেকটি ওয়ার্ড আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ড, আরেকটি 4 নম্বর ওয়ার্ড আগে। পরবর্তীতে ওই ওয়ার্ডের কমিশনাররা বিজেপিতে যোগদান করে। আর পৌরসভা প্রায় বিরোধী সংখ্যা 97 এগিয়ে যায়। 2000-এর উপনির্বাচন হয়। মিশনরা ইতিহাস তৈরি করে এই শহরের মানুষের আশীর্বাদ উপনির্বাচনে জড়িত হয়। কিন্তু সেই 11 নির্বাচনে যখন এখান থেকে বিজেপি পরাজিত হয়, সেই পরাজয়ের গ্লানি এত দীর্ঘ হয় আমাদের জন্য। 2011, 2016, 2021 তিনটি নির্বাচনে আমরা জয়ের মুখ দেখতে পারিনি। নির্বাচন এবার 2026। এবার এটা নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যে যে আবার বিজেপির নেতৃত্ব তৃতীয় কার্যকালের জন্য আসামে সরকার হচ্ছে, এটা 100% নিশ্চিত আছে। আর যেহেতু বিজেপির নেতৃত্বে সরকার হচ্ছে, তাই এবার অন্ততপক্ষে এই বিধানসভা সমষ্টিটাকে যাতে বিজেপির প্রার্থী জয়ী হতে পারেন, সেই দিক থেকে আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের সকলের শুভেচ্ছা যাতে বর্ষিত হয় সেই কামনা করেছি। মিশনদা কিছু কথা বলে গেছে এই বিধানসভা সমষ্টি কিভাবে পরিচিত হচ্ছে। আমরা সাংঘাতিকভাবে দুঃখিত যে বিজেপি সরকার থাকার পর বিজেপি সরকার কংগ্রেসের সরকারের সঙ্গে তুলনামূলকভাবে কত বেশি কাজ করেছে, কতগুলো বড় বড় উন্নয়নমূলক প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আমাদের এই বিধানসভা সমষ্টি বিজেপির না থাকার কারণে, বিজেপির বিধায়ক না থাকার কারণে এখান থেকে তদবির করার মতো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেইভাবে নেই। আমরা যারা সংগঠনে কাজ করেছি, আমরা চেষ্টা করেছি, কিন্তু বড় বড় প্রকল্প আমরা আনতে পারিনি। শুধুমাত্র পানীয় জলের প্রকল্প যেটা এসেছিল 88 লক্ষ টাকা ব্যয়ে, তার শিলান্যাস হয়েছে আজ থেকে কিছুদিন আগে। আর ছাড়া এমন কোন বড় প্রকল্প বিধানসভা সমষ্টিতে আসে না। তাই আগামী দিনে যাতে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি যেটা নিয়ে আসে, এই সমষ্টি যাতে উন্নয়ন ত্বরান্বিত করতে পারি, সেদিক থেকে আপনাদের সকলের যাতে শুভকামনা থাকে, আপনাদের সকলের যাতে শুভেচ্ছা থাকে সেই কামনা করছি।